নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একেবারেই চিকেনের একটা হালকা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা খেতে অত্যন্ত সুস্বাদু আর বানাতেও খুব সহজ। চলো দেরি না করে রান্নাঘরে গিয়ে ঝটপট রেসিপিটাকে আমরা শুরু করে দিই। চিকেনটা বানাতে আমাদের এই উপকরণগুলো লাগছে। প্রথমে লাগছে দুটো শসা, 6 কোয়া রসুন, দুটো পেঁয়াজ, 1 ইঞ্চির মতো আদা যেটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা। ব্যাস এই কটা উপকরণই কিন্তু এই চিকেনটার জন্য লাগবে। চলো তাহলে আমরা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার আগে একটা পেস্ট তৈরি করি, তারপরে শসাটাকে গ্রেট করে নিই। কড়াটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াটা কিন্তু গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি 6 চামচের মতো হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুবই লাইট, আমি সর্ষের তেল ব্যবহার করছি না, তোমরা চাইলে সর্ষের তেল কিন্তু ইউজ করতে পারো। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য দিচ্ছি 5 থেকে 6 খানা গোলমরিচ, আর 3টে তেজপাতা, আর একটাই এলাচ। চিকেনের এই রেসিপিটা যারা খুব কম তেল মশলা দিয়ে চিকেন খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট। আর ছোট বা বয়স্ক যারা আছো তারাও কিন্তু এই চিকেনটা অনায়াসে খেতে পারো। দেখো যে পেঁয়াজ দুটো নিয়েছিলাম সেগুলোর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজের রংটা হালকা চেঞ্জ হয়ে গেলে তারপরে আমরা আস্তে আস্তে করে বাকি মশলাগুলো দেব। এর মধ্যে পেঁয়াজের কালার একেবারেই ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই, হালকা একটু কালার চেঞ্জ হলেই কিন্তু আমরা এক এক করে মশলাগুলো দিতে থাকবো। দেখো পেঁয়াজের কালার আস্তে আস্তে চেঞ্জ হতে কিন্তু শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি যে রসুন, কাঁচা লঙ্কা, আদাটা বেটে রেখেছিলাম, সেই আদা, রসুন, কাঁচা লঙ্কার থেকে 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। এখন আমরা সমস্ত উপকরণগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। তবে তোমাদের তো বললামই একেবারেই কালার চেঞ্জ করার দরকার নেই, মোটামুটি কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে তখনই কিন্তু আমরা আস্তে আস্তে করে বাকি জিনিসগুলো অ্যাড করতে থাকবো। এই চিকেনটা রান্নাটা খুবই সহজ এবং বেশি কিছু উপকরণ লাগে না। দেখো চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই চিকেনটাকে রসুন, পেঁয়াজ, আদার মধ্যে দিয়ে দিলাম। চিকেনটাকেও কিন্তু পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কোনো আর মশলা অ্যাড করব না। চিকেনের এই রেসিপিটার নাম হচ্ছে খিরিকা মুরগি। খিরিকা কথার অর্থ হচ্ছে শসা, আর মুরগি তো আমরা সবাই জানি চিকেন, সেই জন্য খিরিকা মুরগি এই রেসিপিটার নাম। আর এই রেসিপিটা খেতে অত্যন্ত ভালো লাগে, ভাতের সাথেই হোক বা রুটি পরোটার সাথেই হোক। আর যেহেতু একেবারেই কম তেল মশলা দিয়ে রান্নাটা হয়, সেই জন্য যে কোনো অসুস্থ মানুষ বা বয়স্ক মানুষ তাদের পক্ষেও কিন্তু এই চিকেনটা একেবারেই আদর্শ। চিকেনটাকে আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। বেশ সুন্দর চিকেনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো সাদা সাদা ভাবটা চলে এসছে, তার মানে এখন আমরা বুঝবো যে আমাদের চিকেনটা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। আর আলাদা করে বেশি জলের প্রয়োজন পড়বে না, কারণ চিকেনের মধ্যেও তো কিছুটা জল থাকে, কষানোর সময় সেই জলটা দিয়েই সুন্দর করে কষানো হয়ে যাবে। দেখো চিকেন কিন্তু একেবারেই কালার চেঞ্জ করে ফেলেছে। এখন আমরা আস্তে আস্তে বাকি মশলাগুলো দিতে থাকবো। তোমাদের তো প্রথমেই বলেছিলাম এর মধ্যে দুটো শসা পড়বে। দেখো শসা দুটোকে গ্রেট করে রেখেছিলাম, শসা দুটো এখন দিয়ে দিলাম। শসা দিলে চিকেনে বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ আসে। আর এইভাবে শসা দিয়ে চিকেনটা রান্না করে একবার খেয়ে দেখো, ভীষণই ভালো লাগবে খেতে। আর গরমকালে যখন দুপুরে এতই রোদ ওঠে তখন যদি চিকেন খেতে ইচ্ছে করে, সেই গরমের দিনে এই চিকেনটা একবার একটু বানিয়ে দেখো না, একেবারেই টেস্ট অন্যরকম আর খুবই ভালো লাগবে। আর শসা তো আমাদের শরীরকে ঠান্ডা করে, আর সঙ্গে পড়বে দই, সুতরাং আমাদের গরমের দিনে এইরকম চিকেন খেতে কিন্তু কোনো অসুবিধা হবে না, আর শরীরেরও কোনো ক্ষতি করবে না। এই চিকেনের মধ্যে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো কোনোটাই পড়বে না, শুধু পড়বে 1/4 চামচেরও কম একটু ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু কখনোই এর মধ্যে অ্যাড করবে না।
জিরে ছাড়াই এই চিকেনটা রান্না হবে। দেখো খুব সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো দিলাম, এটাই কিন্তু এই চিকেনের জন্য এনাফ, আর একদমই বেশি কোনো কিছু লাগবে না। এখন আস্তে আস্তে করে আমরা নুন আর চিনিটা অ্যাড করে দিচ্ছি। নুন আর চিনিটা যে যার মতো স্বাদ মতো খাবে সেই অনুযায়ী দিও, আর চিনিটা একটুখানি বেশি লাগবে, মানে হাফ চামচ যদি তোমরা ব্যবহার করো সেই ক্ষেত্রে এখানে 1 চামচ দেবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা আস্তে আস্তে করে চিকেনটাকে কষিয়ে নেব। আর চিকেনে যেহেতু খুব বেশি তেল দিইনি আমি, সেই জন্য তেল ছাড়া ছাড়া খুব বেশি যে হবে সেইটা কিন্তু ভাবার কোনো দরকার নেই। আর এই চিকেনের জন্য একেবারেই কিন্তু বেশি তেল ইউজ করা যাবে না। দেখো আস্তে আস্তে করে চিকেনটা কষতে শুরু করে দিয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেইটা কিন্তু আমাকে জানিও, আর কমেন্টের মাধ্যমে জানিও এই চিকেনটা স্পেশালি তোমাদের কেমন লাগলো। আমার রেসিপিটা ফলো করে এইভাবে একবার চিকেন বানিয়ে দেখো, বাড়ির সবাই কিন্তু বেশ পছন্দ করবে। আর গরমকালে আমরা তো সবসময় তেল মশলাদার খাবারটাকে একটু অ্যাভয়েড করি, কিন্তু যাদের চিকেন ছাড়া চলে না তারা কিন্তু এইভাবে যদি চিকেন বানিয়ে খায় শরীরের পক্ষেও ভালো, আর চিকেনটাও তাদের খাওয়া হবে। দেখো আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ সুন্দর কিন্তু কষে গেছে। আমি এর মধ্যে খুব বেশি ঝোল ব্যবহার করব না, সামান্য বাটি ধুয়ে একটু জল দিলাম, কারণ তোমাদের তো আগেই বলেছিলাম চিকেনটাকে যেহেতু আমি ঢাকা দিয়ে রান্না করছি, চিকেন থেকেও বেশ খানিকটা জল উঠবে। আর ঝোলের ব্যাপারটা তোমাদের কিন্তু একেবারেই ব্যক্তিগত, যে যতটা ঝোল রাখতে পছন্দ করো সে সেইভাবেই জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবে। চলো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি। 7-8 মিনিট হয়ে গেছে। দেখো চিকেন কিন্তু একেবারেই রেডি হয়ে এসছে। এখন আমি এর মধ্যে 4 চামচের মতো ফেটিয়ে রাখা টক দই দিচ্ছি। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, 4 থেকে 5 চামচের মতো দিলাম। আর টক দই যখন দেবে তখন গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই কমিয়ে রাখবে। বাটিটা ধুয়েও একটু জল ছিল, সেই জলটাকেও দিয়ে দিলাম। এখন লাস্টের দিকে টক দইটা দিচ্ছি। টক দই আগে দেওয়ার কোনো দরকার নেই, যখন কষা কষা হয়ে যাবে চিকেনটা তখন দইটা দেবে। আর দেখতেই পাচ্ছ দইটা আস্তে আস্তে করে চিকেনের সঙ্গে মিশে গেছে। দইয়ের মধ্যেও যেহেতু ক্রিম থাকে সেজন্যই আমি বললাম তেলের পরিমাণটা কিন্তু এই চিকেনে একেবারেই কম পড়বে। শসা যেহেতু আমরা ইউজ করেছি সেই জন্য এই চিকেনে মশলার পরিমাণও কম হবে, আর বেশ সুন্দর একটা শসার গন্ধ হয় এই চিকেনটা রান্না করার পরে। এর মধ্যে বেশি গরম মশলাও অ্যাড করতে যাবে না, এর মধ্যে একটাই মাত্র এলাচ দানা দিয়েছি আর গোলমরিচ দিয়েছি। আর সবার লাস্টে এর মধ্যে একটা টুইস্ট আছে, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আরেকটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলেও দিলাম। ব্যাস, এর থেকে বেশি ঝোল আমি শুকাবো না। চিকেনটাও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর 5-7 মিনিট নাড়াচাড়া করেই আমি চিকেনটাকে নামিয়ে ফেলবো। তোমরা চাইলে এই চিকেনটার মধ্যে একটু লেবুর রসও অ্যাড করতে পারো। আর লেবুর রস যদি দাও তাহলে অবশ্যই চিনিটা একটু পরিমাণ বাড়িয়ে দেবে। 1 চামচ যদি দাও তাহলে সেই ক্ষেত্রে 1.5 চামচ দেবে, কারণ সমস্ত জিনিসই তো টক, দইও ব্যবহার করেছি, লেবুর রসও যদি অ্যাড করা হয় তাহলে চিকেনটার মিষ্টির ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। দেখো আস্তে আস্তে করে চিকেনটা খুব সুন্দর ফুটছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনির গুঁড়ো। তোমাদের তো প্রথমেই বলেছিলাম বেশি গরম মশলা এই চিকেনটার জন্য ব্যবহার করব না, শুধুমাত্র দারচিনির গুঁড়োই কিন্তু লাস্টের দিকে ব্যবহার হবে। দারচিনির গুঁড়োটা দেওয়ার ফলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই রেসিপিটা অবশ্যই কিন্তু ফলো করে বানিও, অপূর্ব হয় খেতে। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গে তোমরা খেয়ে দেখো, একদম নতুনত্ব টেস্ট। দেখো আস্তে আস্তে করে আমরা রান্নার কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। খিরিকা মুরগি আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আমি জলটা শুকিয়ে ফেলবো না, তাহলে একেবারেই ঝোল থাকবে না। চলো এটাকে এখন আমরা পরিবেশন করব, তার আগে 5 মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে দিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। এই দেখো তৈরি হয়ে গেছে খিরিকা মুরগি। কেমন লাগলো এই সুন্দর রেসিপিটা? ভালো যদি লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো।
তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লেগেছে রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।